জীবনে চলতে গেলে কিন্তু অনেক বাধা, অনেক বিপত্তি আসবে, কিন্তু সমস্ত কিছু সামলিয়ে চলতে হবে। সমস্ত সামলে নেওয়ার নামই হচ্ছে জীবন। জীবন মানে কিন্তু যুদ্ধ, সেই জন্য বাধা বিপত্তি সমস্ত কিছু অবশ্যই আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। এটা একটা সন্ধ্যাবেলার ব্লগ। সন্ধ্যাবেলা থেকে কিন্তু আমি ব্লগটা আজকে শুরু করেছি, কেননা আজকে কিন্তু সারাদিন তেমন কোনো কিছুই শ্যুট করা হয়নি। একটু জ্বর সর্দির জন্য শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য আমি সারাদিন আর কোনো কাজকর্ম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই তো আমি এখন অনেকগুলো থালা বাসন বের হয়েছিল, সেগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কেননা দুই একটা মানুষেরও কিন্তু অনেক কিছু বের হয়, তাই না? আর আমি কিন্তু আজকে একটু রুটি বানিয়েছিলাম, সেই জন্য এই রুটি বানা তাওয়াটাও এখানে ছিল। এক এক করে সমস্ত কিছু সুন্দর করে ক্লিন করে রেখে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো কাজ জমে থাকলে কিন্তু মাথাটা একেবারে নষ্ট হয়ে যায়, যে কোনটা রেখে কোনটা করব বোঝা যায় না। আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে আমি ছুটে পড়েছি, কেননা আজকে আমার একটু জ্বর, সেই জন্য প্রচন্ড ঠান্ডা লাগছে। কি আর করবো, ছুটির পরে কাজ করতে লেগে পড়েছি। এই তো আমার সমস্ত কিছু মাঝামাঝি শেষ, এখন আমি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম আমি সমস্ত কিছু সুন্দর করে প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার করে নেই, তা না হলে কিন্তু অনেকটা বেশি ময়লা জমে যায়। আমি যে তেল রাখি, লবণ রাখি, এই পটগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন একটু হলেও মুছে নেই, তাহলে দেখা যায় অনেক বেশি পরিষ্কার থাকে। আর কাজগুলো কিন্তু অনেক সময় রাতে করার প্রয়োজন হয় না। আমি যেহেতু সকালবেলায় রান্না বান্না, নাস্তা সমস্ত কিছু আমাকে একসঙ্গে করতে হয়, সেই জন্য কিন্তু এই কাজগুলো করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আমি কিন্তু চেষ্টা করি রাতের বেলা আমারও প্রয়োজনীয় সমস্ত কাজ পরিষ্কার করা, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে কিন্তু সকালবেলা রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর রান্নাঘরটা যে এলোমেলো অবস্থা রাতের বেলা রেখে দেয়, কিন্তু সকালবেলা এগুলো গোছাতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, তখন রান্না বান্নাটা টাইমের মতো হয় না। সেই জন্য কিন্তু আমি সকালে যা কাজ করবো, তো সেই কাজগুলো কিন্তু রাতের বেলা 1 ঘন্টা পরিশ্রম করলে কিন্তু আমার সকালবেলাটা অনেক রিল্যাক্সে কেটে যায়। আপনারা চাইলে কিন্তু সকালের কাজগুলো রাতের বেলায় সুন্দর করে করতে পারেন। এই তো আমার তেল শেষ হয়ে গেছে, তেল এত বড় বোতল থেকে রান্না করলে কিন্তু অনেকটা বেশি সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি একটা ছোট্ট বোতলে ঢেলে নিলাম। আজকে আমি স্কুল থেকে আসার সময় কিন্তু কিছুটা পরিমাণে সবজি নিয়েছিলাম। এখানে হচ্ছে নাপা শাক, আমরা কিন্তু এগুলোকে নাপা শাকই বলি। এই শাকগুলো কিন্তু আমার অনেক ফেভারিট, কিন্তু আমাদের আজকে প্রথম খাওয়া হবে, কেননা বাসায় সবারই কিন্তু সর্দি জ্বর কাশি, সেই জন্য কিন্তু আমরা এই শাকগুলো আর খাওয়াইনি, আজকে খাচ্ছি। কে কে এই শাকগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এদিকে আমি কিছুটা পরিমাণে শাক, লাউ এবং বেগুন কিনেছি। বেগুন কিন্তু আমার অনেক ফেভারিট, কিন্তু আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ করে না। আমি যে সব তরকারিতে বেগুন খেতে পছন্দ করি এটা কিন্তু না, আমি শুধু বেগুনের চপ করে খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য আমি শুধু 2টা বেগুনে কিনেছি। আর আজকের লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল, লাউটা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করবো, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমার সব কাজ ডান, এখন ওর বাবা একটু পিঠা নিয়ে এসেছে, এগুলো হচ্ছে ভাপা পিঠা, আমাদের দিকে কিন্তু ভাগা পিঠা বলে। এই পিঠাগুলো খেতে আমার এতটা বেশি ভালো লাগে, কারণ এই পিঠাগুলোতে অনেক বেশি গুড় এবং নারকেল দেওয়া আছে। আর নারকেল দেওয়া পিঠা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। এই তো আমরা মা চালে খাচ্ছিলাম, কিন্তু মোর চালে একটু মন খারাপ, কেননা ও কিন্তু ভাগা পিঠা পছন্দ করে, কিন্তু না, একেবারে গুড় পছন্দ করে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।